আর মাত্র দুদিন পরেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্যের সাথে মালদা জেলা। কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় সরস্বতী পুজোর আয়োজন থমকে রয়েছে। প্রশ্ন উঠছে, পরীক্ষার কারণে বাগদেবীর আরাধনায় এবার কি ভাটা পড়তে চলল? মৃৎশিল্পীদের একাংশের অভিমত তাই। হাতে গুনে আর 2 দিন পর সরস্বতী পুজো, কিন্তু এখনো প্রতিমার বায়না অন্যান্য বারের মতো হয়নি। আর এর মূল কারণ হিসাবে মৃৎশিল্পীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেই মনে করছেন। মৃৎশিল্পীদের আরও এক অংশের অভিমত, সরস্বতী প্রতিমার আগাম বায়নার আজকাল আর তেমন একটা চল নেই মৃৎশিল্প কেন্দ্রগুলিতে। কিছু বড় এবং থিম পুজোর উদ্যোক্তারা অবশ্য এখনো অগ্রিম বরাত দিয়ে রাখেন, কিন্তু সাধারণভাবে ছোট মাঝারি বড় নানা রকমের প্রতিমা তৈরি করে সাজিয়ে রাখেন শিল্পীরা। সেখানেই পছন্দ মতো প্রতিমা দরদাম করে নিয়ে যান ক্রেতারা। তবে এখন শহরে, মফস্বলে, পাড়ায় পাড়ায় অনেকেই সরস্বতী প্রতিমা তৈরি করায় বিকেন্দ্রীকরণের একটা প্রবণতা এসেছে। স্কুল, কলেজ, বাড়িতে প্রতিমা পৌঁছে যাচ্ছে সেখান থেকেই। এ বিষয়ে মালদার অন্যতম মৃৎশিল্পী বিশ্বনাথ পাল জানান, এখনো পর্যন্ত প্রতিমা তৈরির বরাত সেরকম ভাবে পাওয়া যায়নি, যদিও বেশ কিছু প্রতিমা বরাত ছাড়াই তৈরি করে রাখা হয়েছে। রেডিমেড প্রতিমারও চাহিদা মোটামুটি সব জায়গায় কম। এটা হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য হতে পারে, তবে আমাদের আশা শেষ মুহূর্তে হয়তো বাজার কিছুটা জমবে। তিনি আরো বলেন, বাইরের বিভিন্ন জেলা থেকে প্রচুর প্রতিমা মালদহে আসে বিক্রির জন্য। এই প্রতিমাগুলো মালদহে ঢোকার ফলে জেলার স্থানীয় শিল্পীদের বেচাকেনা ভাটা পড়েছে, দরও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। পালের বংশধররা এখন আর ঠাকুর বানাচ্ছে খুব কম। ভিন জাতির মানুষেরা ঠাকুর বানাচ্ছে, তারা একটু শিখে নিয়ে ঠাকুর বানাতে শুরু করছে এবং কম দামেও বিক্রি করছে। এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাজারও নষ্ট হচ্ছে। প্রতিমার গুণগত মান বজায় থাকছে না। প্রতিমার দাম ঠিকমতো না পাওয়ায় আমাদেরকেও সংক্ষিপ্তভাবে কাজ সারতে হচ্ছে। 65টা মাল করেছি, কিন্তু বেচা কেনা নাই। কেন যে না বুঝতে পারছি না। মাধ্যমিক পরীক্ষার জন্য নাকি ব্যবসার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। এতদিন মোটামুটি ঠাকুর বুকিং হয়ে যায়, কিন্তু এবছরে কিন্তু এখন পর্যন্ত বুকিং সেভাবে নাই। না, রেডিমেডের যে ঝোঁকটা আমার ঘরে থাকে, সেই ঝোঁকটা কিন্তু এবছর কোথাও নাই, কারোর কাছেই নাই মনে হয়। কেন? মাধ্যমিক পরীক্ষার জন্য মনে হয় নাকি। আশা করছি যে হয়তো হয়ে যেতে পারে মাল বিক্রি, কিন্তু যেটা রেট পেতাম সেই রেটটা হয়তো পাবো না। এই যে এমার্জেন্সি, মানে ঠাকুর সময় থাকতে ধরে বেচলে রেট পাওয়া যায়, কিন্তু পুজোর আগের দিন রেট পেতেও পারি, নাও পারি, দো ভরসা। এইটা যদি আমাদের যদি মালদা ডিস্ট্রিক্টে ইউনিয়ন থাকতো, আমাদের শিল্পী ইউনিয়ন, তাহলে আমরা এই বাইরের প্রতিমাগুলো যদি ঢুকতে আমরা না দিতাম, তাহলে কিন্তু আমাদের মার্কেটটা ভালো যেত, বস্তি কারখানাগুলো। কিন্তু একটাই মেরে দিয়েছে, এই বাইরের ঠাকুর ঢুকাতে আমাদেরকে। আমার মালদার যারা স্থানীয় শিল্পী, এদের বেচা কেনাটা কিন্তু কমে গেছে এখানে। রেটটাও পাচ্ছি না এদের জন্য। ছেলেরা তো এখন আর ঠাকুর বানাচ্ছে না, এখন ভিন জাতিরা একটু শিখে নিয়েই, আমি যদি যে ঠাকুরটা হয়তো 1000 টাকায় বেচবো, ও 500 টাকায় বেচে দিচ্ছে। এখানে মরে যাচ্ছি আমরা। হ্যাঁ, এতে নষ্ট হয়ে যাচ্ছে। কেননা আজকে একটা আমি যদি ঠাকুরের দাম পাই, তাহলে আমাকে খাটতেও ভালো লাগে। এবার যে ঠাকুরটার দাম পাবো না, সে খাটতেও ভালো লাগবে না, অত কাজ খেলো করে দিচ্ছি। সেই টাইমে আমরা 4টে ঠাকুর বানাচ্ছি, দুটো হতো কি একটা হতো, ভালো করে একটা করে করতাম। যদি 4টে ঠাকুরের দাম একটাই পেতাম, তাহলে একটাই করতাম। কিন্তু সেটা যখন আমরা পাচ্ছি না, তখন আমার 4টে করতে হচ্ছে, ওই জন্য কাজও কমিয়ে দিতে হচ্ছে। কাজ কমে যাচ্ছে না, কাজের মোটামুটি যাদের যেমন কাজের ফিনিশিং তাদের তেমনই হচ্ছে। আমার যা ঘরে যে কাজের ফিনিশিং আছে, যে কালার, মুখ চোখ ফিনিশিং, যেগুলো আমি নিজে হাতেই দিই। হ্যাঁ, ঠাকুর দেখলে বোঝা যাবে যে ওটা আমার ঘরের ঠাকুর। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ছোটো মোটো শিল্পীদের জন্য আমরা মরে গেলাম। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ পাল, সাহাপুর ছাতিয়ান মোড়।